পুড়ে গেছে। তাই আমি বারবার করে বলছি, আমার আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ওই দিনের কাজগুলো আপনি ক্ষমা করে দাও, এগুলো ভুল মানতে হবে, এগুলো ভুল ক্ষমা করে দাও। কিন্তু ওই শবে বেরাতের প্রতি আমাদের আন্তরিকতা ছিল বলে আজই পর্যন্ত সেই শবে বেরাতের প্রতি আন্তরিকতা আমরা ধরে রেখেছি। তাই বারবার করে একটি কথা খেয়াল রাখতে হবে, আপনাকে অনেক ব্যক্তি অনেক রকম হালাল হারাম অনেক রকম ফতোয়া দেবে, অনেক রকম মশলা মশাইল দেবে। ভাই বেশি মশলা গোস্তরকাতে দিলে গোস্তরকার ভালো লাগে না খারাপ লাগে? খারাপ হয়ে যায় না? বাবু আপনারা একটু বসার জায়গা এদিকে অনেক ফাঁকা আছে, একটু বসলে খুব ভালো হতো। আর আমি যদি মশারি টাঙাই যে এখানে বসো ওখানে বসো, সকাল হয়ে যাবে তো ওয়াজ করবো কখন, একটাও সমস্যা। বুঝলা? এটা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা, খুব জোরে মহব্বতে। ও আলা আলি সাইয়্যিদিনা, তাকবীর দেন, নারে তাকবীর। সবে কিন্তু প্রথম তাকবীর শুরু হয়েছে। আমার আগে হুজুর মনে দিয়েছিল, আমি জানি না, শুনতে পাইনি, তবে মনে হচ্ছে শুরু হচ্ছে। একটু মন ভরে প্রাণ ভরে তাকবীর দিতে হবে, নারে তাকবীর। পিছনের ভাই তাকবীর দিচ্ছ না কেন সোনা ভাই? ঠান্ডা আছে না গেছে? ঠান্ডা আছে? এ বাবু, হেয়ারিং গিয়ে কি হয়রানি পেয়েছেন? কোনো টেনশন নেই, 6টা বাচ্চা নিয়েছি তাই সমস্যা, এবার 21টা নেবো, পারিস তো থেকে আস, বুঝেন না? এ বাবু একটু হাত তুলে তাকবীর দানে দেখি, হেয়ারিং এর কি অবস্থা একটু পরে বলছি। একটু হাত তোলেন, সকলে হাত তোলেন। বড় ভাই একটু হাত তোলেন, দাঁড়িয়ে আছেন সোনা ভাই একটু হাত তোলেন, একটু হাত তোলেন, তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু আওয়াজ তোলেন, নারে তাকবীর। আর একটু আওয়াজ তোলেন, নারে তাকবীর। সিলসিলাহ ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাশাআল্লাহ। হাত নিচে রাখেন। আপনাদের হেয়ারিং এ ডেকেছিল তো? হেয়ারিং এ ডেকেছিল? অনেকে তো বাপের কবরে মাটি বাক্স করে নিয়ে গেছে, বুঝলেন না? কি হুজুর, কি পীর সাহেব, কি সুফি সাহেব, প্রত্যেকে দাঁড় করাতে হচ্ছে, তাই না? হেয়ারিং এ চলে এসছে। আমি একটু ছোট করে বলো, সমস্যা নেই তো? এত আওয়াজ আসছে বাবুরে, বুঝলেন না? মারাত্মক ব্যাপার। চলেন, হেয়ারিং এ যাদের নাম এসেছে, এখন সবচাইতে বড় সমস্যা হলো যাদের 6টা বাচ্চা, 6টা ভাই বোন, তাদেরটা খুব টাফ হয়ে গেছে। আজ থেকে 30 বছর আগে যারা যেসব সন্তানদের বয়স ছিল 10 বছর, অ্যাকচুয়ালি আমাদের দাদা দাদি নানা নানি এদের সন্তানের ভাগ বেশি ছিল না কম ছিল? বেশি ছিল। এখনকার সন্তানের ভাগ বেশি না কম? কম। কেন বলেন দিনি? কেন বলেন দিনি? ছোট করে বলছি, দাদু ভাই বলতে পারবে। আগে ছিল মূলো সাইজ এত বড় বড়, গল্প করি না, কথাটা সত্য। মূলো সাইজ ছিল এত বড় বড়, আর সাদা ছিল, লাল ছিল, লাল হয়ে গেছে ডিজিটাল মূলো, এখন সাদা। এখন মূলো সাইজ ছিল এত বড়, এখন মূলো সাইজ কত বড়? বড় ভাই খারাপ নেবে না, ক্ষমা করবেন। তাহলে মূলো সাইজ ছিল বড় সাইজ, আর এখন মূলো সাইজ এত বড় না, উড়তে উড়তে মার্কেটে বিক্রি হচ্ছে না, হয় না? হচ্ছে না, হয় না? আচ্ছা বলেন, ওর গায়ে কিছু আছে বলে মনে হচ্ছে? তাও তো শুধু শ্বাস ছড়াতে হয়েছে, ভিটামিন দিতে হয়েছে, এমনি বড় হয়নি, জোর করে বড় করতে হয়েছে। কিছু মনে করবে না, ছোট করে বলি। 6টা বাচ্চা যারা নিয়েছে, আমার পৃথিবীর কেউ খুশি হোক আর না হোক, খুশি হয়েছে আমার নবী। রাসূল বলেছেন, আনা সাইয়্যিদু উলদি আদামা ইয়ামাল কিয়ামা, কিয়ামতের দিন আমি সরদার, লিডার, হেড হব, মাতব্বারি হব। আমার উম্মতের সংখ্যা যত বৃদ্ধি পাবে, যত বেশি হবে, আনা আউয়ালু শাফিঈন, আমি আল্লাহর কাছে ওদের শাফাআতের জন্য প্রথম দাঁড়িয়ে যাব। জোরে বলেন। তাহলে সংখ্যা যত বাচ্চা বাড়বে, খুশি হবে কে? আমার আল্লাহ এবং রসুল। কিন্তু বর্তমান গুগল সার্চ করে দেখো, এক শ্রেণীর মানুষ বলছে, তোমরা একটা করে সন্তান নিলে ছেলে সন্তান 6 লক্ষ টাকা করে দেবো। তার মানে ওদের ফলন কমে গেছে।
ওদের ফলন কমে গেছে। আমি বারবার করে বলছি সন্তান নিতে হবে। আমরা আপনাদের এলাকায় আম গাছ আছে তো, আম গাছের কলম বাঁধে না, কলম চারা হয়, যে গাছে আমের সাইজ বড় সেই ফল সেই গাছ আমরা ব্যবহার করি। যারা ছেলেরা আছেন যারা বিবাহ করবেন, একটা ছেলে একটা মেয়ে দেখে বিবাহ করবেন না, তার কারণ ওর ফলন কম। ওই কলম যদি আপনি বাড়ি নিয়ে আসেন আপনারও একটারও বেশি হবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে একটু ফলন দেখে নিতে হবে, যত ফলন বেশি হবে তত উপকার হবে। আর যারা একটা ছেলে একটা মেয়ে বিবাহ করেছে যাদের ওই পরিবারে, তাদের মতো কষ্ট আর কারণ নেই। কেন? শ্বশুর বাড়ি যেতে গেলে স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, 10 মিনিট ধরে জামা কাপড় খুলে তারপরে ডিম আর এদিকে জামাই পান হিসাবে নাস্তা নাস্তি করবে, তারপরে আপনাকে নাস্তা করাবে। মানে আপনার স্ত্রী ঘাড়ে করে নিয়ে যেতে হবে নাস্তা খাবার জন্য, কেন নাস্তা দেওয়ার মতো কেউ নেই। আর ফলন যদি বেশি থেকে বিয়ে করো, 4টে 5টা 6টা শালি আছে, আপনি গাড়ি থেকে নামবে, দুলা ভাইয়ের ব্যাগটা নিয়ে নেবে, দুলা ভাইয়ের চাবিটা কাড়িয়ে নেবে, দুলা ভাইয়ের আর একটা শালা বাইক নিয়ে একটা জায়গায় রেখে দেবে, দুলা ভাইয়ের হাতে মিষ্টি নিয়ে যাবে, একজন দোকানে ডিম আনতে যাবে, একজন পাকার হাওয়া করবে, আর একজন দুলা ভাইয়ের চুল টেনে বলবে দুলা ভাই তোর কখন আসার কথা, কখন এসেছিস। তাহলে ফলন বেশি থেকে বিবাহ করা লাভ না লস? এই আমি কি ভুল বলছি? বিয়ে কি আপনার একা করেছেন, আমি করিনি? তাহলে এখানে প্রমাণ হয়ে গেল যত ফলন দেখে বিয়ে করবেন তত উপকার। আর একটা ছেলে একটা মেয়ে দেখে বিয়ে করলে কবরের মতন, বাড়িতেও ছিল কবর, ওখানে গিয়ে কবর। কেউ তোমার সঙ্গে একই, কেন বাড়িতে একই করে করে ও তো সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে, আর সেই আনন্দ মজা লাগে না। রসুল বলেছেন তোমরা যত সন্তান নেবে কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি তত আরো উচ্চ মর্যাদা পেয়ে যাব। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে একদিকে আমাদের মুসলমানদের 6টা করে সন্তান, তাই ওরা বলছে সন্তান 6টা করে হলে তোমাদের নাম উঠবে না, তোমরা দাদুর নাম নিয়ে আসো, দাদুর নাম নিয়ে আসো, বাপের নাম না হলে দাদুর নাম নিয়ে আসো, এমন করে হয়রানি শুরু করে দিয়েছে। আমি আপনার কাছে একটাই কথা বলছি, এসব কিছু না, এসব কিছু না। তার কারণ যার জবানের দাম নেই তার জন্মেরও ঠিক। একবার বলছে তোমরা এই কাগজ দিলে আর কিছু লাগবে না, পরে বলছে এটা লাগবে, ওই কাগজটা দিলে আর কিছু লাগবে না, পরে বলছে বাপে 2002 সালের কাগজ দিলে আর কিছু লাগবে না, আবার পরে বলছে এখান ছিল শুকুর আলী হয়ে গেছে কুকুর আলী, এবার তোমার দাদার পর্চা নিয়ে এসো, আর কিছু লাগবে না। হবার পরেও কোন দেখা যায় গুগলে সার্চ করে মেরে দেখছি এখনো সাকসেসফুল হয়নি। তাহলে যার জবানের দাম নেই তার জন্মের ও বাপজিরা হিসাব করে আমি আপনাকে একটাই কথা বলতে চেয়েছি, আপনার কাছে বলতে চেয়েছি। আল্লাহ নবী এক সময় দাঁড়িয়ে আছেন, একটা সাহাবী নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে এসেছি একটা বিচার নিয়ে। আল্লাহর নবী বললেন, সাহাবী বলেন হুজুর আমার ঘর আছে, আমার ঘরের পাশে কিছু ইহুদি বেঈমান কাফেরের ঘর আছে, আমার অনেকটা খেজুর গাছ আছে, আমি সংখ্যায় একা, ওরা হলো সংখ্যা 10 জন। ভালো করে খেয়াল করেন আমি কি বলতে চেয়েছি। ও আল্লাহর নবী আমি হলাম একা, ওরা হলো 10 জন, আমার খেজুর গাছটা ওরা বেড়া দিয়ে নেট দিয়ে বাঁশ দিয়ে লাঠি দিয়ে বাকার দিয়ে আমার খেজুর গাছগুলো ওরা দখল করে নেয়। হুজুর আমি কি করব? আপনি আমার নবী, আপনি আমার রাহাবার, আপনি আমাকে কিছু উপদেশ দাও। আল্লাহর নবী গরম মেজাজ নিয়ে বললেন তোমার জমি জায়গা, তোমার ঘর বাড়ি ভিটা, তোমার খেজুরের বাগান কি দখল করে নেয়? হুজুর অবশ্যই দখল করে নেয়, চলেন আমি আপনাকে সচক্ষে দেখাতে পারি। আল্লাহর নবী বললেন থামো, তোমার যদি খেজুরের বাগান ভিটে বাড়ি দখল করে নেয় তুমি তার সঙ্গে প্রতিবাদ করো। হুজুর প্রতিবাদ করব, ওদের মুখ হলো 10টা, আমার মুখ হলো একটা, ওদের দেখা যায় 10টা হাত, আমার একটা হাত, আমি কি তাদের সঙ্গে পেরে ওঠা সম্ভব? তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছেন আল্লাহর নবী পরে বললেন ও আমার সাহাবী তোমার পক্ষে যদি সম্ভব না হয়, তোমার ভিটে বাড়ি তোমার খেজুর বাগান যদি বেদখল করে না জবরদস্তি করে তাদের সঙ্গে তুমি হাতাহাতি করো। আল্লাহর নবী পরে বললেন তুমি
হাতাহাতি করতে গিয়ে যদি তুমি ওদের হাতে আক্রান্ত হয়ে মারা যাও, ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় শহীদের মর্যাদা পেয়ে যাবে। আল্লাহ নবী পরে বললেন, আর তুমি যদি ওদের হাতে আক্রান্ত হয়ে যদি শহীদ না হও, তুমি যদি জিতে যাও, ইসলামের মর্যাদা আর সম্মানটা বেড়ে যাবে। সাহাবীটা চলে যাচ্ছিলেন, নবীর কাছ থেকে এই হাদিস শুনে ওই সাহাবীটা তাদের সঙ্গে যুদ্ধ করলেন। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খালি একটা সাহাবীর জায়গা জমি খাজুরের বাগান যদি বেদরমিরা দখল করে নেয়, রাসূল যদি তাদের সঙ্গে যুদ্ধ করার ফতোয়া জারি করে দেয়, মারা গেলে শহীদ, তুমি জিততে পারলে ইসলামের মর্যাদা বেড়ে যাবে। ও আমার সোনার মানিকেরা, আজকে নদিয়া জেলা সোনার মানিকদের একটাই কথা বলে যায়, একদিকে সরকার আমাদের মসজিদ দখল করে নিচ্ছে না, নেয় না, একদিকে মাদ্রাসা দখল করে নিচ্ছে, একদিকে মসজিদ দখল করে নিচ্ছে, একদিকে বাপের জায়গার ভিটার উপরে আপনি কবর দেবেন, বিডিও অফিসে 15 থেকে 1600 টাকা সেখানে জমা দিতে হবে। তাহলে একদিকে মসজিদ, একদিকে মাদ্রাসা, একদিকে খানকা, একদিকে দরবার, একদিকে মুসলমানের অকাপ সম্পত্তি, ইহুদি বেঈমান কাফেররা তারা জোর জবরদস্তি করে দখল করে নিয়েছে। রাসূলের ওই হাদিসটাকে এখানে নিয়ে তাদের সঙ্গে ধস্তাধস্তি যুদ্ধ করতে হবে। যুদ্ধ করতে গিয়ে যদি মারা যাও, আল্লাহ জান্নাতের মর্যাদা দেবে। আর যদি আমরা জিততে পারি, মুসলমান ইসলামের শক্তির পরিচয় হয়ে যাবে। আর একটু জোরে হবে না? তাহলে রাসূলের সাহাবীরা যদি খাজুর বাগান যদি কেউ কাড়িয়ে নেয়, রাসূল যদি তার সঙ্গে যুদ্ধ করতে বলে, ও ছেলেরা আপনাদের মসজিদের আজান 2 দিন পরে বন্ধ করে দেবে, আপনি তখন কি শুয়ে থাকবে? শুয়ে থাকবে? আপনার 2 দিন পরে বলবে গরুর আর গোশত খাওয়া যাবে না, গরুর গোশত খাওয়া যাবে না। আমি একটা ভাইকে জিজ্ঞেস করেছিলাম, পৃথিবীতে সবচাইতে কোন গোশতর টেস্ট বেশি বলতে পারো? ও এক বাক্যে কথা বলে দিয়েছিল, বলে মফিজুল ভাই, তুমি আমাদের গ্রামের ছেলে আছো, তোমার সঙ্গে তার ভুল বলতে পারবো না, যেহেতু অন্য জায়গা হলে হতো। অনেক রকম প্রাণীর গোশত খেয়েছি, অনেক রকম প্রাণী গোশত মোটিফাই ডিজিটাল পুড়িয়ে সরিয়ে সিদ্ধ এটা ওটা করে হোটেলে খেয়েছি, বাড়িতে খেয়েছি, কিন্তু গরুর গোশতের মতো টেস্ট কিন্তু অন্য গোশত লাগে না। আমি বলি, দেখ, আমাদের 6টা, আমার বাপ দাদাদের 6টা ছেলে মেয়ে হওয়ার কারণ কি জানিস? ওই পৃথিবীতে সবচাইতে টেস্টফুল গোশত খেয়েছে, এত প্রোডাকশন বেড়েছে, প্রতি বছরে বছরে ফল ধরেছে। কথা বোঝাতে পারিনি? প্রতি বছরে বছরে ফল ধরেছে। তাই বলি একটু গরুর গোশত খা, যদি প্রতি বছরে বছরে ফল যদি নিতে চাও। আর যদি বলো না আমি পোল্ট্রি বার্ডফ্লু খাবো, ও পোল্ট্রি বার্ডফ্লু আপনি খান, কোনো সমস্যা নেই, তবে ওতে কিছু আছে বলে মনে হয়? কিছু নেই, কিছু নেই। বারবার করে বলছি, আমরা কাউকে জোর করি না, জবরদস্তি করি না। কে কি খায় একবারও আমরা তাদের দিকে তাকাই না। আমি খাবো, তোমার লোভ লাগে তা খাও, আমি ছেলে নেবো 6টা, তোমার যদি ইচ্ছা হয় 24 ঘন্টা পড়ে থাক, ফাঁকায় বার হোস না, কচি কাঁচা নিয়ে তারপরে ফাঁকায় বার হবে। তার মানে কি? ও শুলি উঠতে পারে না, শুধু ফলের দিকে লোভ। আমার ভাষাটা খারাপ হলে, বাপের পাশে ছেলে আছে, চাচার পাশে ভাইপো আছে, মায়ের পাশে মেয়ে আসে, প্রজেক্টরে দেখছে, আমি ক্ষমা চাইছি, তবে এই পরিস্থিতির অনুকূলে আমাকে বলতে বাধ্য হচ্ছে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? বলতে বাধ্য হয়েছি। চলেন, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, হিসাব করে দেখবেন, এক রেস্টুরেন্টে কে কোথায় কি গোশত খেয়েছে না খেয়েছে জানি না, চিল্লা চিল্লি করে দিল, আমাকে গরুর গোশত খাবিয়েছে, তাই নে বেচারিটা জেলখানা ধরে নিয়ে গেল। বাবু, ওই ছেলেটার হিস্টোরি আপনি জানেন? দক্ষিণ 24 পরগনা মগরাহাটে মুসলিম পরিবারে কুরবানি ঈদ, কুরবানি ঈদ মানে কি? বিসমিল্লাহি আল্লাহু আকবার, কুরবানি, সেখানে গিয়ে বিরিয়ানি খায়, অনেক জায়গায় খাওয়া খাবির প্রমাণ আছে, সবকিছু করেছে, কিন্তু এখানে 2 পাটি সাঁটার পরে বলছে এটা আমার অন্য গোশ খাবিয়েছ। তার মানে কি আর একটা দলের নেতা সে 3 বাটি শাহাবুদ্দিনের বাড়ি খেয়েছিল না? খেয়েছিল না? তার মানে এত টেস্ট, বাপের নাম ভুলে যাচ্ছে, খাওয়ার পরে হুঁশ ফেরে। আমি বারবার করে বলছি, মুসলমানদেরকে শুধু দাঙ্গা আর আমার হিন্দু ভাই যারা আছেন তাদের সঙ্গে আমাদের অশান্তি বাঁধিয়ে দেওয়ার মূল কারণ হলো এই কিছু কুলাঙ্গার ব্যক্তিরা। ঠিক না বেঠিক?
হ্যাঁ, আমার পাশে হিন্দু, খ্রিস্টান, জৈন, ফরাসি, শিখ, ইসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, আমাদের পূর্বপুরুষ থেকে আমরা একই মহল্লায় একই পুকুরে ব্যবহার করে আসছি। কিন্তু এমন একটা সময় এসে গেছে এই পরিবেশটা আর ধরে রাখা যাচ্ছে না। কি কপাল! সকাল হলে সবাই মোবাইল দেখে, সকাল হলে আমার সেটা কাগজ সম্পর্কে হয়, আমার সামনে আসতে লজ্জা বোধ করে, আমি তার সামনে যেতে লজ্জা বোধ করি। কি একটা হিংসা ছড়াছড়ি হচ্ছে, কি একটা হিংসা ছড়া হচ্ছে। সারাটা ছোটবেলা কেটে গেছে তাদের বাড়িতে খেয়ে ধুয়ে, আর উঠোনে ঝিনুক দিয়ে গর্ত খুঁড়ে খুঁড়ে খেলাধুলা করে, তাদের গাছের ডাব খেয়ে, তাদের আম গাছে ফল খেয়ে সারা জীবনটা চলে গেছে। আজকে যদি আমি তাদেরকে কোনো কটাক্ষ কথা বলি, মানুষত্ব পরিচয় বলে মানা যাবে? হ্যাঁ, বারবার বলছি, আমাদের সম্প্রীতি ভারত, আমরা সব ধর্মের মানুষ থাকি, আমাদের ভিতরে জাতভেদ হিংসা কিছু নেই। কিন্তু হিংসা কিছু মানুষ শিখিয়ে দিচ্ছে শুধু ফয়দা লটার জন্য। ঠিক না বেঠিক? ফয়দা, খপ্পরে পা দেবেন না, খপ্পরে পা দেবেন না, আগিয়ে চলে যাওয়া যাবে। চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়, আমি আপনার কাছে SR সম্পর্কে কিছু বললাম, সন্তান সম্পর্কে কিছু বললাম। চলেন, আমি আপনাকে বলছি, আপনাকে সন্তান বেশি নিতে হবে। আপনি যত সন্তান বেশি নেবেন, আমার আল্লাহ তত খুশি হয়ে যাবে। ও বাপজিরা, চলেন, এখানে যারা আমরা বসে আছি, এখানে যদি 2000 মানুষ থাকে, 2000 মানুষ যদি ছেলের বাপ মা হয়ে থাকে, ওই ছেলের বাপ মার ভিতরে 2000-এর ভিতরে 1500-এর বেশি মার্ডারকারী আর হত্যাকারী, মার্ডারকারী আর হত্যাকারী। চলেন, আমি আপনাকে একটাই কথা বলতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়, কোন হাদিস শরীফে এসেছে 2.5 বছর। কোরআনের এক বর্ণনায় ব্যাখ্যাকে 2 রকম করেছে, কেউ বলেছে 2 বছর, কেউ বলেছে 2.5 বছর। আমি ধরে দিলাম 2.5 বছর। আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, তোমাদের গর্ভে যদি কোনো বাচ্চা সন্তান থাকে, ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হলে, ছেলে হোক আর মেয়ে হোক, ওটা আওরাত হোক আর রজুলন, ছেলে হোক আর মেয়ে হোক, ওই মায়ের বুকের স্থান 2 বছর ধরে চুক চুক করে চুষে চুষে মায়ের বুকের স্থানটা পান করতে পারে। ও আমার বাপজিরা, একটা ছেলে কিংবা মেয়ে, তার বয়স যদি 2 বছর হয়, বাচ্চাটা মায়ের বুকের স্থানে দুধটা পান করতে পারে। এটাই হলো আমার আল্লাহ পাকের ঘোষণা। কিন্তু হিসাব করে দেখা যায়, আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন জামাইয়ের সঙ্গে, 1 বছর যখন হয়ে গেছে, আল্লাহ পাকের দয়া আর রহমতে আপনার মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেছে, এখন গর্ভে ধারণ করেছে একটা সন্তান, 4 মাস 5 মাস বয়স হয়ে গেছে। হঠাৎ করে আব্বাজিকে ফোন করে বললেন, আব্বা, আমি তোমার অমুক মেয়ে বলছি, আমার গর্ভে 5 মাসের 4 মাসের একটা সন্তান আমি ধারণ করেছি, বাচ্চাটা আমি রাখবো না, ক্ষতি করে দেব। অপার সাইডে আব্বা মোবাইলে বলে, মা খবরদার, না না না, এখন তোমাদের খেলাধুলা করার বয়স, এখন তোমাদের বাচ্চা মানুষ করার বয়স। আমার কথাটা ভালো করে শুনবেন, এখন তোমরা খেলাধুলা করবে, এখন বাচ্চা মানুষ করার বয়স তোমাদের নয়। জামাইকে ফোন করে বললেন, জামাই, আমার মেয়েকে এক্ষুনি গাড়িতে নিয়ে আপনাদের চাপড়া কিংবা আপনাদের শ্রীধরপুর, আপনাদের কিংবা বড় আন্দোলিয়া, চলো একেবারে কৃষ্ণনগর হসপিটালে যাই। জামাইকে সঙ্গে করে নিয়ে, বাপ বড় ছেলেকে নিয়ে আর মেয়েকে নিয়ে একটা গাড়ি ভাড়া করে হসপিটালে গিয়ে 30,000 টাকা দিয়েছে। আমার মেয়ের গর্ভে যে 4 মাসের বাচ্চা আছে, এই বাচ্চাটা কেটে ডিলিট করে দাও, বাচ্চাটাকে তুমি তুলে নাও, বাচ্চা আমার কোনো প্রয়োজন হবে না। ও বাবাজি, একটা বার কি খেয়াল করেছেন? তাহলে একটা 4 মাসের 5 মাসের বাচ্চা গর্ভে আল্লাহ দান করেছে, ওই বাচ্চাটা মেয়ের সুখের দিকে তাকিয়ে পেট কেটে যদি বাচ্চাকে হত্যা করা হয়, অপারেশন করা হয়, সিজার করা যদি হয়, একটা বার কি হিসাব করে দেখেছো? আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া। একজনকে যদি মরণের হাত থেকে তুমি যদি বাঁচাতে পারো, তামাম পৃথিবীর যত মানুষ পৃথিবীতে বসবাস করে, প্রত্যেককে বাঁচালে যতটা সওয়াব, অতটাই সওয়াব একজনকে মরণের হাত থেকে বাঁচালে আল্লাহ পাক অতটাই নামায় আমালে দান করে দেবে। আর একটু জোরে বলেন, ও বাবাজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে একটা বাচ্চা
যদি মরণের হাত থেকে আপনি যদি টাকা দিয়ে, শ্রম দিয়ে, আকেল না বুদ্ধি বিবেক সহযোগিতা দিয়ে তাকে যদি মরণের হাত থেকে বাঁচাও, তাম পৃথিবীর যত ব্যক্তি আছে, হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, শিবির, ইসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, 3.5 থেকে 4.5 হাজার পেলা ধর্মের মানুষ, কোটি 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 যত মানুষ আছে, প্রত্যেককে বাঁচালে যতটা সওয়াব হয়, নেকি হয়, একজনকে মরণের হাত থেকে বাঁচালে অতটাই নাকি আমার আল্লাহ দান করবে। চলেন আল্লাহর কোরআন দ্বিতীয়বার জানিয়ে দিলে, ফাকা আন্নামা কতাল আন্নাসা জামিয়া, ও আমার বান্দা জেনে রেখে দাও, একজনকে যদি বিনা কারণে যদি তুমি মার্ডার করো, হত্যা করো, তাকে যদি শেষ করে দাও, তাকে যদি মৃত্যুর জায়গায় পৌঁছে দাও, তাম পৃথিবীর মানুষকে মার্ডার করলে আর হত্যা করলে যতটা গুনাহ, অতটা গুনাহ আমার আল্লাহ তাকে দান করে দেবে। ও আমার দেখা যায় মেয়ের বাপেরা আর মেয়ের ভাইয়েরা, একটা বার হিসাব করে দেখো, তাহলে একটা মানুষকে বিনা কারণে হত্যা করলে তাম পৃথিবীর মানুষকে হত্যা করার গুনাহ আল্লাহ যদি দান করে দেয়। আপনার মেয়ের বয়স ছিল 18 বছর, আপনার মেয়ের গর্ভে ছিল বাচ্চা মাত্র 5 বছর, দেখা যায় 5 মাস কি 6 মাস, আপনার মেয়ে আর জামাইয়ের খেলাধুলার জন্য, আনন্দ করার জন্য 30,000 টাকা দিয়ে নদিয়া কৃষ্ণনগর হসপিটাল নার্সিং হোমে গিয়ে আপনি বাচ্চাটা অপারেশন করেছেন, সিজার করে মেরে দিয়েছেন। তাহলে টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে নিরহ মাসুম বাচ্চাকে হত্যা করা, সিজার করা আর মার্ডার করার পাপের ভাগ আর গোনার ভাগ ওই বাপ আর জামাই আর মেয়েটা ভাগ করে নেবে। তাই আমি আপনাকে একটাই কথা বলতে চেয়েছি, আমরা যদি এখানে 2000 মানুষ যদি বসে থাকি, যারা মেয়ের বাপ মা হয়েছে 1,500-এর কম বেশি মানুষ, তারাও মার্ডার কেসের আসামি হয়েছে না হয়নি? হয়েছে, অনেকে হয়েছে, অনেকে বলছে আমার 7 বছর হয়ে গেল, আমি এখনো বাচ্চা নেইনি। বড় ভাই খেয়াল আছে? 6টা বাচ্চার কথা বলছিলাম। 6 বছর হয়ে গেছে, এখনো আমি বাচ্চা নেইনি। বাচ্চা নাওনি? অধিকাংশ যারা বিবাহ করে প্রথমে ওই বিভিন্ন ধরনের যে ঔষধ উঠেছে, ঔষধ সেবন করে, আল্লাহ বলছে তবে রে দাঁড়া, বাচ্চা নিবি না, তোর বাচ্চা জীবনের মতো বন্ধ করে দেবো। যারা এই বড়িগুলো খেয়েছে, অধিকাংশ মায়েদের আর বোনদের কাছ থেকে খবর নিয়ে দেখো, তাদের বাচ্চা সব হড়কে গেছে, বাচ্চা নেই। আর একটা কথা বলি, খারাপ পাবে না, যদি খারাপ পান কানে একটু আঙুল দিয়ে রাখেন। অনেকে বলে তুমি অল্প বয়সে বিবাহ করেছো, সামান্য 18 বছর বিয়ে করেছো, 19 বছর বিয়ে করেছো। আমার বয়স 35, আমি এখন বিবাহ করিনি। ভাই 35 বছর বয়স হয়ে গেছে, বিয়ে করেননি কেন? বলে না হুজুর, নিজের পায়ে দাঁড়াবো, দোকান করব, গাড়ি করব, জায়গা কিনবো, ঘর করব, নিজের পায়ে দাঁড়াবো, তারপরে বিবাহ। কথা বলে না। তাহলে নিজের পায়ে যখন দাঁড়াবে তখন হয়ে যাবে অন্তত 45। তাহলে জায়গা জমি ঘর বাড়ি সবকিছু করবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপরে বিবাহ করবে। আমি বললাম স্যালুট, তবে লিখে রাখ, যেদিন নিজের পায়ে দাঁড়াবি, বিয়ে করার পর আসল জিনিস আর দাঁড়াবে না। ঠিক না বেটি? তবে নিজের পায়ে দাঁড়াও, আমার যায় আসে না, তবে সেই গল্প আছে, আসল হবে না। তাহলে বাচ্চা কটা হবে? বাচ্চা কটা হবে? নো বাচ্চা, 0 বাচ্চা। আর যদি একটু ঘষাঘষি করে হয়, তাও একটা হবে তুলতুলে বাচ্চা, আমার মতো সোনা কচি চুম্বন দেবে। কথা ঠিক না বেটি? একটা তুলতুলে বাচ্চা হবে। আর আমাদের বাচ্চা ছাড়া শুধু ইউরিয়া সার ছড়া দিয়েছে, প্রতি বছরে 2টো করে হয়েছে। বাবা, আমি শুধু খারাপ ভাষা বলছি না, আমি শুধু বোঝাতে চেয়েছি একটা, তাদের উদ্দেশ্য ছিল বাচ্চা আমাকে খাওয়াবে, এই উদ্দেশ্য ছিল না। তাদের উদ্দেশ্য ছিল আল্লাহু খায়রুর রাজিকিন, আমার আল্লাহ রিজিকের মালিক, আমার আল্লাহ খাওয়াবে। কথা ঠিক না বে ঠিক?
আজকে তারা 5-6টা করে বাচ্চা নিয়েছিল বলে তোমার বিপদ হয় বলে আর একটা ভাই ছুটে আসে, তোমার সমস্যা হলে আর একটা ভাই দাঁড়ায়, আর একটা ভাইয়ের কাছে তুমি যাও, বুক ফুলিয়ে বলতে পারো আমরা 5 ভাই, অসুবিধা হলে একটা উত্তর পাড়ায় ঘর বেঁধেছে, একটা মাঝের পাড়ায় ঘর বেঁধেছে, একটা পশ্চিম পাড়ায় ঘর বেঁধেছে, একটা মাঠ পাড়ায় ঘর করেছে। বাবা বুড়ো বাপ যদি ওই মার্কেট মোড় থেকে যদি কি বলা যায় বর্ষার সময় ছাতা নিয়ে যদি বাড়ি আসে আর যদি দেখে গুড়মুড় গুড়মুড় করে আওয়াজ হচ্ছে, ভাব ভালো না, তাহলে মাঠ পাড়া যে ছেলেটা ঘর বেঁধে আছে সেই বাড়িতে চলে যাবে। আজকে দেখা যায় এখানে জলসা হচ্ছে, হঠাৎ করে সেজে ছেলেও বিয়ে দেওয়া আছে আর একটা ছেলে, তখন জলসা থেকে বার হবে, নাতি দেখা হয়েছে, দাদু চলো আমাদের বাড়ি গোশ এনেছে, মাছ এনেছে, ডিম এনেছে, বিরিয়ানি করেছে, এই হয়েছে, আব্বাজি আপনার যদি বলেছিল চলো, আপনার নাতি জোর করে নিয়ে গেল। তাহলে এগুলো তো ফলন লোবার ফসল, ঠিক না বেঠিক? হ্যাঁ ঠিক না বেঠিক? তারপরে সকালবেলা আপনি ডাক্তার বাড়ি যাচ্ছিলেন, আপনার বৌমা দেখে বলছে আব্বা আপনি উত্তর পাড়ায় হঠাৎ, না বৌমা একটু ডাক্তার দেখাবো, আব্বা যাবেন, তাহলে আসেন আমি একটুখানি ওই হাত ঝাড়া পিঠে একটু 100 পিঠে তেলের পিঠে করেছিলাম, একটু 2 পিস খেয়ে যান। আপনি খেয়ে গেলেন, লাভ না লস? তাহলে 5-6টা করে ছেলে নাও, একটা ওপাড়া থাকবে, একটা এ পাড়ায়, একটা ওপাড়া থাকবে, একটা সে পাড়ায়, যেদিকে যাবে সেদিকে হয় চা পাবে, না বিরিয়ানি পাবে, না নাস্তা পাবে, না কিছু খাদ্য পাবে, না থাকার জায়গা পাবে। তাহলে আমাদের বাচ্চা ছাড়া এই করে 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 আমাদেরকে সন্তানগুলো রেখে তারা দুনিয়া থেকে চলে গেছে। যদি বলেন হুজুর আপনার যুক্তিটা হয়নি, তাহলে একটা ছোট করে বলি, আজকে আপনাদের যে নারকেল গাছগুলো দেখছেন, এই নারকেল গাছ কি আমাদের বাপ বসিয়েছেন? আমাদের দাদু? বেশিরভাগ আমাদের দাদু বসিয়েছিল। দাদুরা বসানোর সময় চিন্তা করিনি যে এই ফল খেয়ে আমি কবরে যাব, চিন্তা করেছে আমার নাতি পোতারা খেলে আমার খাওয়া হয়ে যাবে। তাহলে ওই নারকেল গাছের ফসল হচ্ছে না হয় না? হচ্ছে। শুধু দাদুরা তো দাদুরা এই সন্তান দুনিয়াতে জন্ম দিয়েছিল বলে আজকে আমরা এতগুলো অল্প সময়ে শ্রোতা পেয়েছি। যদি একটা করে কচি সোনা তুলতুলি বাচ্চা একেবারে পোল্ট্রির ডিম যদি হতো, তাহলে নামে গ্রাম হতো 5টা, কিন্তু প্রোডাকশন হতো মাত্র অর্ধেক, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তাহলে আর একবার তাকবীর হবে না হবে না? অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে। অসুবিধা যাদের ভালো হবে, চলে যাবার আগে কম্বলটা জমা দেবে, আপনার চাদরটা জমা দেবেন, মোবাইলটা জমা দেবেন, জুতোটা জমা দেবেন, অস্করা হয়ে গেলে নিয়ে চলে যাবেন, কোনো সমস্যা নেই। তবে এগুলো দিয়ে আপনি চলে যাবেন। তাকবীর দেন, নারে তাকবীর। এ যা তাকবীর হচ্ছে বালি দিয়ে ঘুমানো দরকার ছিল, আর এটা তাকবীর দেন, নারে তাকবীর। এ তাকবীর হলে আর একবার হেয়ারিং এ ডাকবে, মনে হচ্ছে আর একবার ডাকবে, কথা বুঝতে পেরেছেন? আর একবার ডাকবে, এটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা। তাহলে একটা গজল হবে তো, আমি একা বলবো না, আপনারা বলবেন। আমরা সবাই বলে ভাগ যোগ করে বলবো, তাই তো? ভাগ যোগ করে বলবো। ভাগ যোগ করে বললে কি হবে? তাহলে ভুল আমার একা হলে আপনাদের একটু ভুল হবে, তাহলে কেউ কারো বলতে পারবে না। ট্রেনে যেমন হয় মস্তান, আমাকে মেরেছো, আমার স্ত্রীকে মারো, স্ত্রীকে মারলো, আমার শালিকে মারো, দেখি শালিকে মারলো, সবাই মার খেলো, স্ত্রী বললে মার খেলে খেলে তো সবাই খাওয়ালে কেন? সংক্ষেপ যে আমি একা খেলে বাড়িতে আমার লজ্জা দিতিস, কিন্তু সবাই খেয়েছিস, কেউ কারো বলতে পারবে না। তা ওই জন্য আমি একা বলবো, আমরাও সবাই বলবো, কেউ কারো বলতে পারবে না, তাই না? তাহলে নবীর শানে একটা গজল হবে তো, একটা হবে তো গজল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফুল তো কম আছে, ফুল এখানে কম আছে, ফুল কম আছে না বাবু? ওই পিছন থেকে একটা ফুলের তোড়া ছিঁড়ে দাও না, কি আছে? হ্যাঁ ছিঁড়ে দাও, কি আছে? অসুবিধা আছে নাকি? অসুবিধা আছে নাকি? দাও, একটু মোটা করে দাও। ফুলটা হলে হয়, ফুলটা হলে হয় মদে মাতাল তুষ্ট, ব্রাহ্মণ তুষ্ট ফুলে, কবি কাব্যে তুষ্ট, মূর্খ তুষ্ট পিলে, ঠিক না বেটি? তাহলে ফুল লাগবে না লাগবে? ওই একটা ওখান থেকে খোলো, পুরোটা খোলো। ওই দেখো মশারি খাটা থেকে তো সকাল হয়ে গেল। আল্লাহ আকবার। বললো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, জোরে বললো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ। ব্যাস ফুল চলে এসেছে, খুশি না বেজার?
এই ভুলে কত মানুষের জীবন নিকাশ গেছে, ঠিক আছে। আগে তো ছিল প্রেম প্রীতি করতে গেলে চোখ টেপাটেপি করতে হতো, তারপর পিছনে বড় চুল রাখতে হতো। এখন হোয়াটসঅ্যাপে শুধু হাই হু হাই হু। কথা বলছেন নাকি ভুল বলছি? বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে সবাই ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা, মনের সুখে মা লাগেতেছি সকাল থেকে সন্ধ্যা। তবে একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো কমলে ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, হলুদ রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে, আর একটু জোরে হবে না। সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, মায়ার নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। আর একটু জোরে বলেন, আর একটু জোরে। তাই হলুদ সাদার দোকান থেকে তুলে গেতেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কমলে ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। সবুজ পাতার প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, সবুজ রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে। আর একটু জোরে হবে না, আর একটু জোরে। লাল রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। তাই লাল হলুদের সাদা সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কমলে ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। চলবে না বন্ধ হবে? চলবে তো? কই কিরাম চলবে? একবার তাকবীরের টেস্ট করে নেই। নারে তাকবীর মানে আরো আমাকে লাগাতে হতো, তুমি আরো চালিয়ে যাও, তাই তো? চলেন আর একটা কথা বলতে হবে। তাহলে আমরা বলেছিলাম কিছু ঘন্টা পূর্বে এখানে আমরা ছিলাম না, আমরা এসেছি। আবার এমন একটা সময় আসবে আমরা কেউ এখানে থাকবো না। আল্লাহ আছে
আল্লাহ রয়েছে, আল্লাহ থাকবে। আল্লাহু বাকি মিন কুল্লি ফানি, পৃথিবীর সব ধ্বংস কেবল মহান আল্লাহ ব্যতীত। ঠিক কি না? ঠিক কি না? তাহলে আমার দাদু ভাই কি কথা বলছিলাম, ওই গরুর গোশত সবচাইতে টেস্ট বেশি বলছিলাম না, ওই জায়গাটা থেকে আর বেশি আগাবো না, আবার একটু অন্য জায়গায় আসতে হবে, কেন সময় তো হায়াত ঘনিয়ে আসছে। বাবু, আপনাদের এলাকায় আমি খাওয়া দাওয়া অল্প করে দুমুঠো খেয়ে এসেছি, আলহামদুলিল্লাহ, মেহমানদারি করিয়েছেন, আল্লাহ তাকে ক্ষমা করুক, আল্লাহ তাকে কবুল করুক। ভাইরা ছিল ওই, তবে আমি খেয়েছি। আপনাদের এলাকায়ও বিক্রি হয় ওই মুরগির গোশত না পোল্ট্রি? পোল্ট্রি কত করে যাচ্ছে বাবু? 220 টাকা। আচ্ছা 200 টাকা ধরো, ওটা কাটা না গোটা? কাটা। আর গোটা কত করে যাচ্ছে? আচ্ছা ধরে নাও গোটা যাচ্ছে 150 আর কাটা যাচ্ছে 200। তাহলে গোটা হলো 150 আর ভুল বলেছি, গোটা হলো 150 আর কাটা হলো, বড় ভাই কথা বলে না, 200। তাহলে কাটার দাম বেশি না গোটার দাম বেশি? কাটার দাম বেশি। সত্যি না? অন্য সেন্সে নিচ্ছে নাকি? তাহলে গোটার দাম হলো 150 আর কাটার দাম হলো 200। আমেরিকার আপনি নিউজটা ভালো করে গুগল সার্চ করে দেখবেন, আমেরিকা যদি কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়, তার 7 দিন বয়স হলে তার কেটে দিচ্ছে, কাটা শুরু। কাটতে হবে, না কাটলে প্রস্রাব করলে, তারপরে করলে ওতে ময়লা, ওতে জীবাণু থাকে, যার সৃষ্টি হয়, ওতে যদি ঘা হয়, ইনফেকশন হয়, ক্যান্সার হওয়ার সমস্যা বেশি। ওই জন্য মায়েদের বুকেদের স্থানে ক্যান্সার হয় কেন? অনেকের জায়গায় ময়লা থাকে, পরিষ্কার করে না, কাজ করবে 24 ঘন্টা লেগে থাকে, মায়েদের ব্যাপার তো না, সমস্যা হয়, ময়লা থাকে, চুলকাতে ইনফেকশন হয়ে ক্যান্সার হয়ে যায়। ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজ্ঞানীদের বিজ্ঞানী, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা হলাম 200 টাকা দাম। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন জীবিত ছিল তখন ছিল 150 টাকা, আর উনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন দাম বেড়ে গেছে 200 টাকার বেশি। তাই সবাই তার কাছে গিয়ে বলছে, বাবা একটু দোয়া করো, একটু দোয়া করো। সবচাইতে মজার বিষয় আমার মোবাইলে রাখা আছে, উত্তরাখণ্ডে না কোথায় একটা মুসলমান দোকানে বাবা লেখা আছে, দোকানে বাবা, বাবা বস্ত্রালয় যাক লেখা আছে, সেখানে গিয়ে কিছু মানুষ গিয়ে দাঙ্গা করার চেষ্টা করেছিল। একজন হিন্দু ভাই, সে পরিচয় দিয়েছিল, আমার নাম অমুক, আমি মুসলমান। পরিচয় দিয়ে তাদের সঙ্গে প্রতিবাদ করে সেই মুসলমানের একটা দোকানকে তিনি বাঁচিয়েছে। সবাই কি আমরা খারাপ? তারা কি সবাই খারাপ? কিছু আগে বলেছিলাম, কিছু মানুষ ফয়দা লোটার জন্য করে, ফয়দা লোটার জন্য করে না, খপ্পরে পা দেবে না, খপ্পরে পা দেবে না, খুব বিপদ, খুব বিপদ। তার কারণ আমরা ভারতবাসী, আমরা সমস্ত জাত ধর্ম থাকি, প্রত্যেকের প্রতি আন্তরিকতা ভালোবাসা আছে না নাই? আছে, 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 আছে। আল্লাহ ও ভাত খাচ্ছে, সেই গল্পের মতন হয়েছে। বলে এসি ঘরে সবচাইতে পৃথিবীতে আস্তে আস্তে ল্যান্ডিং করা হয় কোনটা বলেন তিনি? পেলেন নাকি? পেলেন না, কোলের বাচ্চা। কোলের বাচ্চা আস্তে 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 যদি একটুখানি পা নাড়াবে ট্যাঁ করে কেঁদে উঠবে, কথা বোঝেন না? সবচাইতে আস্তে আস্তে ল্যান্ডিং করতে হয়। তাই এরা হলো সে কোলের বাচ্চা। এদেরকে ল্যান্ডিং করানোর জন্য, খাবানোর জন্য একটু দূরে রাখা দরকার। এত কাছাকাছি ল্যান্ডিং করা ঠিক হয়নি ভাই, 1 হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছিঁড়ে যাচ্ছে, বুঝলেন না? ওরা খাক। চলেন, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আমি আপনার কাছে যে কথাটা বলবো, শুধু সময় দেখছি আর অজের একটা বিষয়বস্তু আপনার কাছে বলছি, এমন কথা যাতে না বলি যে কিছু বাকি আছে আবার পরে বলবো, এ ধোঁকা আর প্রবঞ্চনা জানে না করতে পারি। একটাবার আগিয়ে চলে যাওয়া যাক। আমরা যে নামাজ আদায় করি, তুনতুন নয় আকার ময় আকার বর্গীর নামাজ, তুনতুন নয়তে নমিম আকারেতে আমার ময়তে মাতাকে, আকারেতে আল্লাহর বর্গিজাতের জন্য নত করিব একমাত্র আমার মাতা মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহ নবী এক সময় দাঁড়িয়ে আছেন, কিছু ছাগল বকরি দুধ উট গুলো আল্লাহ নবীর পায়ের কাছে এসে টপ 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 করে সেজদা দেয়। আল্লাহ নবী সাহাবারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চতুষ্পদ জন্তুর আপনার পায়ে সেজদা দেয়, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পেয়েছি। আমরা যদি আপনার পায়ে সেজদা না দেই, হাসরের ময়দানে আল্লাহ তো আমাদের কৈফিয়ত
করবে। চতুষ্পদ জন্তু নবীকে চিনে সম্মানে সেজদা দিয়েছে। ও নবী সাহাবা, তোমরা কেন সেজদা দিলে না? জবাব দাও, আমরা কি সেজদা দেবো? আল্লাহ নবী বললেন চলবে না। আল্লাহ নবী একটা হাদিস শরীফ বললেন, লানাতাল্লাহ আলিয়া হুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, ইহুদি নাসারা বেঈমান হয়ে গেছে, কাফের হয়ে জাহান্নামে গেছে একটাই কারণ, ইত্তাখাযু কুবুরা, ওরা যখন কোনো কবর দেখতে পেত, হোক সেটা নবী আম্বিয়াদের কবর, ওরা সেজদা দিয়ে নিজের কল্যাণ ভালো মনে মনে করত। আমার আল্লাহ ওদেরকে জাহান্নামে পাঠিয়েছে। তবে ছাগল বকরি দুম্বা মহিষ এরা আমার পায়ে সেজদা করেছে, ওদের দেখে তোমরা সেজদা করবে না। আনা বুইস্তু মুআল্লিমান, আমি হলাম তোমাদের শিক্ষক, আমি যেটা করতে বলবো ওটাই তোমরা পালন করবে, পালন করবে। আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হাসরের ময়দানে আমার আল্লাহ একে অপরের ছোট্ট ছোট্ট করে ধাক্কা ধাক্কি শোধ করে দিয়ে আল্লাহ ওদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, একটাই কথা বারবার করে বলতে চেয়েছি, আপনাকে ইবাদত করতে হবে, আপনাকে নামাজ পড়তে হবে, সবচাইতে বড় ইবাদত আপনাকে ইবাদত করতে হবে। এতগুলো মানুষেরা বসে আছে, আজকে হয়তো মাথা টুপি নেই, আগামী দিন মাথা টুপি আসতে পারে, আজকে হয়তো মুখে দাড়ি নেই, আগামী দিন মুখে দাঁড়িয়ে আসতে পারে, আজকে হয়তো আল্লাহর নাম জোরে বলে না, আগামী দিন আবার হয়তো জোরে আসতে পারে। তার কারণ ইসলামে দুটো কোয়ালিটি মানুষের দরকার, একটা হলো নরম, একটা হলো গরম। আল্লাহ নবীর একটা সাহাবা ছিল সবচাইতে বেশি নরম। নবী আমার বললেন, ফালাকানা বাদান নাবিগিনা, আল্লাহ নবী বললেন, লা উসিনা ঈমানুহু লা জাদা ঈমানু আবু বকরের। तमाम পৃথিবীর ঈমান আমলটা যদি একটা পাল্লা দেওয়া হয়, আবু বকরের ঈমান আমলটা নিয়ে আর একটা পাল্লা যদি দেওয়া হয়, तमाम পৃথিবীর মানুষের ঈমান আমলের তুলনায় আবু বকরের সবচাইতে ঈমান আমলটা ভারী হয়ে যাবে। আল্লাহ নবী পরে বললেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ফিল জান্নাতি ওয়া রাফিকুন ফিল জান্নাতি আবু বকরিন সিদ্দিক আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও আমার সাহাবীরা, আল আরদা, দুনিয়ার মাটির উপরে আমার দুটো বন্ধু, একটা হলো আবু বকর, একটা হলো ওমর। আসসামা, আসমানের উপরে আমার দুটো বন্ধু, একটা হলো জিবরিল, একটা হলো মিকাইল। আর জান্নাতের ভিতরে আমার একটা বন্ধু, ওটাই হলো হযরতে আবু বকর। যে আবু বকরের সম্পর্কে নবী আমার অনেক প্রশংসা করেছে, কিন্তু সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, উনি ছিল নরম গোছের মানুষ, নরম গোছের মানুষ, সব চাইতে নরম গোছের মানুষ। আল্লাহ নবী দেখলো আবু বকর হুজুর সবচাইতে নরম গোছের মানুষ, তাহলে নরম দিয়ে ইসলাম পরিপূর্ণ হবে না। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ হয় ওমরকে না আবু জাহেলকে আমার দলে দিয়ে দাও। আমার আল্লাহ দোয়াটা কবুল করে আবু জাহেলকে হটিয়ে ওমরকে আমার নবীর দলে দিয়েছেন। তাহলে একদিকে আবু বকর হুজুর নরম, একদিকে ওমর ফারুক হুজুর গরম। আল্লাহ নবী ওমরের দিকে তাকিয়ে বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, লাও, আল্লাহ নবী বললেন, ফালাউ কানা বাদান নাবিয়িন লাকানা ওমর নবিয়্যা আও কামা ক্বালা আলাইহিস সালাম। तमाम পৃথিবীর ভিতরে আমার আল্লাহ যদি কাউকে নবী বানাতেন, হযরত আবু ওমরকে ছাড়া আমার আল্লাহ কাউকে নবী বানাতেন না। কিন্তু নবী আমার একটা হাদিস বলে শেষ করে দিয়েছে, আনা আনা, আমি খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর পৃথিবীতে কোনো নবী আসবে না। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ইসলামের ভিতরে একটা নরম ছিল, একটা গরম ছিল, দুটোর প্রয়োজন ছিল। আমাদেরও প্রয়োজন আছে, একটা গরমেরও প্রয়োজন আছে, একটা নরমেরও প্রয়োজন আছে। একটা নরম আপনাকে বোঝাবে, একটা গরম সেটা ফাইনাল আর ফায়সালা করে দেবে। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি নামাজ পড়বেন, নামাজ পড়বেন, আল্লাহর ইবাদত করবেন। আমার আল্লাহ নবীর প্রতি এত ভালোবাসা দিয়েছে, तमाम পৃথিবীর যত নবী আম্বিয়া, ঈসা
মুসা, দাউদ, শুআয়ব, জাকারিয়া, লূত, ইব্রাহিম আলাইহিম আজমাইন। আমার আল্লাহ যত নবী পাঠিয়েছেন কারোর জন্য ফিল আরদা দুনিয়ার মাটিটা আল্লাহ মসজিদ বলে ঘোষণা করে দেয়নি, কিন্তু উম্মতে মুহাম্মাদির দিকে তাকিয়ে আমার আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়ে তামাম পৃথিবীর মাটিটা মসজিদ হিসাবে আল্লাহ ঘোষণা দিয়েছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, আপনি নামাজ পড়বেন ইলা শাহমাতি উদুনাইহি, আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার সময় আপনি রুকু করবেন, আর কাওমার রাকিন আপনি রুকু করবেন, অসজুদু লিল্লাহ আল্লাহর নামে আপনি সেজদা দেবেন। তবে জেনে রেখে দাও, এই সেজদা ইমাম সাহেবের পায়ের কাছে পড়তে পারে, এই সেজদা একটা মুসল্লির পায়ের কাছে পড়তে পারে, এই সেজদা মসজিদের পিলিয়ারের কাছে পড়তে পারে। আল্লাহ নবী জানিয়েছে তোমরা পৃথিবীর যে জায়গা সেজদা দাও না কেন, ওই সেজদা আমার আল্লাহর কুদরতি পায়ের কাছে হাজির হয়ে যায়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, শবে বরাতে আপনাকে নামাজ পড়তে হবে, আপনাকে রোজা রাখতে হবে, কমপক্ষে 12 রাকাত, না হলে 8 রাকাত। তাহাজ্জুদের নামাজটা হলো কমপক্ষে 4 রাকাত, একটু ভালো হলে 8 রাকাত, উচ্চ ভালো হলে 12 রাকাত পড়তে পারেন। তবে আপনাকে নফলটা 12 রাকাত আপনাকে পড়তে হবে। আপনি যদি বলেন হুজুর আমি 8 রাকাত পড়েছি আর পড়তে ভালো লাগে না, একটু ঘুরে ঘুরে আপনি গজল পাঠ করেন, একটু কিরাত পাঠ করেন, আল্লাহ জিকির করেন, তওবা পাঠ করেন, আবার একটু নাস্তা পানি করে নাও, আবার আপনি সেজদা চলে যাও, আবার ইবাদতে মশগুল হয়ে যাও। তাই আমি আপনাকে একটা বারবার বলে দিয়েছি, আপনার শরীরটা যদি অসুস্থ হয়, আল্লাহ নবী হাদিস শরীফে বললেন ইনসিতা ফাসুম, রমজান মাসে তোমরা যদি রোজা রাখো, তোমাদের শরীরটা যদি কষ্ট না হয়, ইনসিতা ফাসুম, তোমরা রোজাটা রাখতে পারো। আল্লাহ নবী পরে বললেন ইনসিতা ফাকতুর আও কামা ক্বালা আলাইহিস সালাম, তোমার জীবন চলে যাওয়ার যদি আশঙ্কা হয়, ইনসিতা ফাকতুর ডিলিট করে দাও, তুমি রোজাটা ভঙ্গ করে দাও। ও বাবাজিরা, তাই আমি আপনাকে বলতে চেয়েছি, কষ্ট যদি বেশি হয়, রাসূল বলেছে রোজাটা ডিলিট করে দাও, কিন্তু নামাজের বিষয় নবী আমার বললেন তোমার টাকা নেই তুমি হজ করো না, তোমার টাকা নেই তুমি যাকাত দিও না, তোমার টাকা নেই তুমি ফিতরা দিও না, তোমার টাকা নেই তুমি কুরবানি দিও না। আল্লাহর বান্দা জেনে রেখে দাও, আপনাকে নামাজ পড়তে হবে। আপনি যদি বলেন হুজুর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে আমার মাথার চক্কর দেয়, আপনি পাটা গুটিয়ে বসে বসে নামাজ পড়েন, পা গুটিয়ে নামাজ পড়লে পায়ের যন্ত্রণা যদি বেড়ে যায়, আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দাও, পিছনে 2-4টে বালিয়ে দাও। আপনারা বলবেন হুজুর আল্লাহর কাবার দিকে কি পা দেওয়া জায়েজ? আমি বলছি জায়েজ। আল্লাহর কাবার দিকে হরিকতি আমলকি, পয়রা অর্জুন, কালমেঘ রজনী, বিমাল তুলসী, শেখর শান্তি মুসাফির, দিলবার পানের গুটকা চুটকি, এগুলো আল্লাহর কাবার দিকে ফেলা হারাম। আল্লাহর কাবার দিকে প্রসাব পায়খানা করা, পা লম্বা করে দেওয়া শরিয়াতে হারাম। কিন্তু বসিরহাট হুজুর তিনি ফতোয়ার কিতাবে বলেছেন আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দিয়ে পিছনে 2-4টে বালি দেবে। তোমার যদি উজু করতে কষ্ট হয়, কোরআন বিবরণ দিয়েছে তুমি তায়াম্মুমের 3টে ফরজ আদায় করে নাও, মাথা ঝুঁকিয়ে সেজদা দিতে। তোমার যদি কষ্ট হয় তুমি ইশারা সেজদা দাও। তোমার টাকা নেই তুমি হজ করো না, টাকা নেই যাকাত দিও না, টাকা নেই কুরবানি দিও না, টাকা নেই ফিতরা দিও না। তোমার শরীর যদি অসুস্থ হয় দাঁড়িয়ে নামাজ পড়ো, তোমার যদি বেশি হয় বসে বসে নামাজ পড়ো। পা গুটিয়ে রাখতে যদি কষ্ট হয় আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দাও। উজু করতে যদি কষ্ট হয় তায়াম্মুম করে নাও। তুমি নামাজে সেজদা দিতে তোমার যদি কষ্ট হয় ইশারা সেজদা দাও। আর নামাজ পড়ে আমার আল্লাহকে বলো আল্লাহ মরণের 5 মিনিট বাকি আছে, তথাপি আমি নামাজ পড়ে প্রমাণ করে দিলাম আমি যে আল্লাহ আপনার গোলাম। এটাই হলো তার বাস্তবিক প্রমাণ। আর একটু জোরে হবে না? খালি নামাজ পড়তে হবে না? হবে না। অনেকে নামাজ পড়ার সময় তাহারিমা বাঁধে।
ওই তাহারিমা বাঁধে না, তাহারিমাটা বাঁধলো, বাঁধার পরে এরকম ধরেছে, এখন গালে এসছে থুতু, থুতুটা গাল ভর্তি করে নিয়ে আস্তে 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 জানালার কাছে গেছে, জানালার কাছে গিয়ে হক বলে একটা থুতু ফেলে দিয়ে আবার হাত ধরে আস্তে আস্তে সেই জায়গা দাঁড়িয়েছে। আমি বললাম, বাবা তোমার তো নামাজ হয়নি, তুমি থুতু ফেলেছো, এখান থেকে জায়গা বদল করেছো। বলছে, হুজুর মাল তো ধরে রেখেছে, ছাড়িনি। কথা বোঝাতে পেরেছি? এমনও আমাদের ভাই আছে না নাই? আছে, আছে। আবার কিছু কিছু ফেসবুকে দেখা যায় নামাজ পড়তে মিষ্টি দিচ্ছে, গালে দিচ্ছে আর পকেটে রাখছে। এ নিয়ে হাসি ঠাট্টা মস্কারি করা যাবে না। হুজুর আমার একটা কিতাব লিখেছে, কিতাবটার নাম হলো কলেমাতুল কুফর। কেউ যদি হালাল জিনিসটা নিয়ে ঠাট্টা মস্করা যদি করে, ওই ব্যক্তির বেঈমান আর কাফের হয়ে যাবে। যদি বলেন হুজুর একটু মাসালান, একটু উদাহরণ দেন, কোন ব্যক্তি যদি পাপের কাজ করে আর ওই ব্যক্তিকে যদি বলে তুমি পাপের কাজ করেছো আর মুখে দাড়ি রেখেছো, দাড়ি ছেঁটে ফেলো। রাসূল বলেছেন সুন্নতি দাড়িকে যেই যদি ছেঁটে দিতে বলে, ওই ব্যক্তির ঈমান যাবে। পাপকে ঘৃণা করো, তবে পাপীকে নয়। ফের বলছি, রাসূল দাড়ি রাখতে বলেছেন, তাই দাড়ি রাখা হলো সুন্নাত। নবী দাড়ি রেখেছেন, তাই দাড়ি রাখা না, নবী দাড়ি রেখেছেন, তাই দাড়ি রাখা হলো সুন্নাত। নবী দাড়ি রাখতে বলেছেন, তাই দাড়ি রাখা হলো ওয়াজিব। নবী দাড়ি কাটতে বারণ করেছেন, তাই দাড়ি কাটা হলো হারাম। অপশন তিনটি অপশন, একটা হলো সুন্নাত, একটা হলো ওয়াজিব। কোন কোন মসলার কিতাবে এসেছে ফরজ, মানে ফরজ আর ওয়াজিব একই ব্যাপার। তাহলে একটা হলো সুন্নাত, একটা হলো ওয়াজিব, আর একটা হলো কাটা হলো হারাম। তাহলে এর ভিতরে আমরা অনেকে দাড়ি কেটে রেখে দিয়েছি। বাবা দাড়ি কেটে রেখে দিয়েছো, হিসাব করে দেখো, এখন দাড়ি যখন রাখবা তখন ভোটার আইডি কার্ডের সঙ্গে মিল হবে তো? আবার তো হেয়ারিং এর নামে হয়রানি করাবে। কথা বোঝাতে পারিনি? আমার মাথায় ছিল একরকম টুপি ভোটার কার্ডে, ভোটার এতে, আর এখন করেছি আর একরকম টুপি। আমারে দেখে বলছে, কি ব্যাপার কি ব্যাপার, চোখটা এক জায়গায় রাখো না, ভালো করে দেখো, ভালো করে দেখো। তা বলছে, না আপনার ফটোর সঙ্গে কোনো মিল পাওয়া যাচ্ছে না। বলি, মাল তো আছে, ঠাকুস করে মেরে দেবো। কথা বোঝেন না? কেন? আমাদের অ্যাকাউন্টের খবর সরকারের কাছে আছে, আমাদের জমির খবর কার কাছে? সরকারের কাছে আছে। আমরা কটা ছেলেপিলে, আমাদের কটা ছেলেপিলে আছে তার খবর সরকারের কাছে আছে না নাই? কটা বাথরুম টয়লেট তাও আছে, কবিঘা জমি তাও আছে, নেই? আমাদের 5টা আঙুল না 4টে আঙুল? আচ্ছা আমি নেমে যাই, তারপরে সোজা করে বলি, বাবু হ্যাঁ বড় ভাই, আমি নেমে যাই, জবাব আছে সেব থাকে। যার কপাল ভালো এই দিকে ঘুরে আনবো, এদিকে আটকে রেখেছে, এ পড়ে যাবে না? কোথায় বসে এবার পড়ে যাবে না? ও তো বুঝ খলি ভাই বসে। ও যদি জিনিস এখানে হয়, তাহলে বাড়ি ওর বাপ মা যে কি অবস্থা করে আমরা বুঝতে পারি নেই ভাই। ও যন্ত্র বাড়ি যে কি সর্বনাশ করে। হ্যাঁ লাগো, উপরে ওঠে না, পড়ে যাবে, পড়ে যাবে। বুঝলে? তাকবীর না রে, তাকবীর, তাকবীর হয়েছে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না? কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? আরে বাবা, আমি বক্তব্য করি যে খিচুড়ি টাইপ, সবার পাতে 1-2 পিস পড়বে, কেউ বিনা পাতে বিনা মানে প্লেট ছাড়া কেউ যেতে পারবে না। যদি বলে হুজুর আমি ওয়াজ কিছু বুঝতে পারিনি, তাহলে মনে করো বসে বসে ফ্রি ফায়ার খেলেছে। আরে সবার দিয়েছি, সবার দিয়েছি, কারো বাদ দিয়েছি? সে মূল্য পর্যন্ত দিয়েছি। আমি সরকার কিছুটা বাদ রেখেছি, মূল্য পর্যন্ত দেওয়া হয়েছে না হয়নি? তাহলে আবার কি দেবো? আবার যদি বেঁচে থাকা হয় আবার দেওয়া হবে, অসুবিধা কি আছে? তাহলে নামাজ সম্পর্কে ওয়াজ করছিলাম, তাহলে আরেকটু বলি, আরেকটু বলি। এবার বলবেন টাইম দেখে ওয়াজ করছি বাবু, তার কারণ হলো হুজুর এটা বলে শেষ করার পিছনে বক্তা থাকে, বিয়াদবি একদম চলবে না। আমার পরে মনে হচ্ছে মাওলানা মোহাম্মদ হাসিবুর রহমান ভাই আছে, তাই না? খুব ভালো ওয়াজিব, খুব ভালো ওয়াজিব, আমার বন্ধুবর্গ খুব ভালো, মাশাআল্লাহ। তিনি আমার পরে আছে, তার বক্তব্য শুনতে হবে না? হবে না? হবে তো। আমার পরে আর একজন মনে আছে, লাস্টে মনে ফুরফুরা শরীফ থেকে পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা আছে, ঠিক না বেটি? হ্যাঁ, তাহলে আপনারা থাকবেন তো? হ্যাঁ, আরে আমি গরিব মানুষ, দরুদ শরীফ পড়ি ভাই, প্রথমে একটু মেরে ধরে আমি কোন রকম পালাতে পারলি বলছি।
কথা বুঝতে পেরেছেন? তার কারণ আমার উপরে খুব প্রেশার পড়ছে, যখন জলসা যাচ্ছি প্রত্যেকে 3 ঘন্টা করে দুইয়ে বালতি ভর্তি করে নিচ্ছে। ওই জন্য আমি আগে বলেছি না ভাই আমার একদম তলপেট নরম হয়ে গেছে, তোরা বেশি করে দুইয়ে নিস না। চলে গিয়ে যাই। চলেন আমি আপনার কাছে বলছি, দুটো বিষয় বলবো, দুটো বিষয় বলে এবার শেষ করে দেবো। লম্বা আমি আপনার কাছে করব না, হিসাব আমি আপনার কাছে একটাই করে বলছি, জান্নাতে যাবার ইচ্ছা আছে না নাই? গুনাহগার বলবে জান্নাতে যাব, নামাজি বলবে জান্নাতে যাব, বেনামাজিও বলবে জান্নাতে যাব। প্রত্যেকে তো জান্নাতে যাবার আশা হয়, প্রত্যেকের আশাটা ভালো না খারাপ? ভালো ভালো ভালো। কেন? বাপের 5টা ছেলে, 5টা ছেলে তো ভাত দেখা না দেখতে তিনি তো জমির হকদার। একটা ছেলে মদখোর হলেও বাপের সম্পত্তির হকদার, একটা ছেলে লুলো হলেও তবুও বাপের সম্পত্তির হকদার। এবার একটা বলেন আমরা জান্নাতের হকদার, তার প্রমাণ হলো একটা। ছোট করে আপনার কাছে বলছি, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আমি সংক্ষেপ করে বলছি, আমার আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, ও আমার বান্দা জেনে রেখে দাও, তোমাদের বাপ মা যদি মারা যায়, বাপ মা মারা গেলে বাপ মায়ের সময় সম্পত্তি জমি জায়গা ঘর বাড়ি ইমারত টাকা পয়সার ভাগ বাটলা ছেলে আর মেয়ে পাবে, ঠিক না বে ঠিক? তাহলে বাপ মায়ের সময় সম্পত্তির ভাগ কারা পায়? ছেলে আর মেয়ে। তাহলে বাপ মায়ের সম্পত্তি যদি ছেলে আর মেয়ে পায়, এ ঘোষণা হলো কার? আল্লাহর। এবার একটা বার বলেন, আমাদের আদি পিতা বাপের নাম কি? হাজী সাহেব ধরে বলো, নবী আদম আলাইহিস সালাম। আল্লাহ যদি বলে বাপের সম্পত্তি ছেলে আর মেয়ে পাবে, ভেরি গুড ভেরি গুড। এবার আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আমাদের আদি পিতা বাপ হলো নবী আদম, আল্লাহ আপনি তাদেরকে জান্নাত দিয়েছিলেন, জান্নাত থেকে বার করে দিয়েছেন, সেটা আপনার ব্যাপার আমার বাপের ব্যাপার।